তুমি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। সবাই খুব ফুর্তিতে আছে, খায় দায় আর ঘুমায়, লুচ্চা পুচ্চা খায় পেটটারে ভৈরা ফেলাইছে। খা সবাই খা খা খা, বিড়িটা খাবি কেউ? খাবি না, ফালাই দেবো না, ফালাম বেটা রেখে দিব, পরে খাবো। ছিলাম না কিসের দুনিয়াতে কেউ কালাম না, এই গানটা আরেকটা গাই আমার গাই হবে কত দিনে কি অলক্ষণে কাণ্ড। এই সকালবেলা কটাকে শুয়ে আছে গৌতমদার পুত্র, এত ডাকছি কোনো সারা শব্দ নেই। ঘরে বন্ধ রাখছি, খেলে দেখেছ? ধাক্কা টাকা দিয়ে দেখেছ? ওর হাতে গঙ্গার জলে পুজো করতে কন্যা কন্যা লাগলেই শুয়ে যাবো। তাও আমি দেখতেছি। কে তুমি? কি ব্যাপার? নড়ে না সরে না, রাগ শব্দ নেই, বেটা মরলো নাকি? রাম 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 রাম। এই সকালবেলা কি অলক্ষণে কাণ্ড, একটু ভালো করে দেখতে ভাই। হ্যাঁ, গা তো একেবারে ঠান্ডা মেরে আছে, নিঃশ্বাস চলছে বলে তো মনে হয় না। ঘর থেকে গায়ের ভেতরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হিসাব করো, গঙ্গার জলে ডুব দিয়ে সব পরিষ্কার করে নিও। এখন ধরো দেখি। কথা ভুলে গেছে, দেখছিস না এত নারায়ণ রয়েছে। ওটা রাখো নিচে। কথার কি সিঁড়ি দেখো দিদি, এই নারায়ণ রাখো মাটিছে। কি হলো সবার ভাই? আরে এই নমস্কার ঠাকুর মশাই। এই দেখতে হরিপদ লোকটা বুঝি মরে গেছে। দেখি দেখি এই গাটা একেবারে ঠান্ডা মেরে আছে। আমাদের কার লোক নাকি? এই চন্দ্র ছাড়া ভিতরে টিকেটে হবে হয়তো, লক্ষণ ধরে জায়গা হবে দিলে সকালটা বন্ধন করে হরি হরি হরি। আজ কার মুখ থেকে উঠেছিলাম? কার মুখ থেকে ডাকবো? তুমি আর তোমার বউ, তোমার বউর মুখ থেকে উঠেছো। চুপ কর, কথা বলবেন নি। ছোটো ছোটো রাম 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 রাম। এই যে মেলা ঝামেলা রে হরিপদ, তো লাস্টে গায়ে তুলে নিয়ে যায়। সফর ভাই, মরা যেতে কিন্তু বিপদে পড়বে। গাছ উত্তর বাড়াবে, তদন্ত হাজার কাছে। আরে এত কিছু চিন্তা করলে পথ চলা যায় নাকি? তাই তো লাস্টে এই রাস্তার মধ্যে পড়ে থাকবে। আর মুখটা ঢেকে দেখে সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক কাণ্ড। এই কে বলেছে রে? আমাদের গায়ের লোক না তো? এই তোমরা খবর পেলে কোত্থেকে? ওই পুরুষ ঠাকুর বলেছে, সারা গায়ে পুজো দিয়ে বেড়েছে। আর নাকি লাভ কি হয়েছে?
আর ভেজালে পড়লাম। ওই ঠাকুর যেভাবে ঢোল পেটাচ্ছে তা তো পুলিশ আসবে আর বলো জয় শ্রীরাম। পুলিশ আসবে কেন? ওমনো তার জন্য পুলিশ আসবে কেন? না না খবরদার গায়ে যদি পুলিশ না ঢোকে না না খবরদার গায়ে পুলিশ না ঢোকে। আরে বেয়ার ইসলাম পুলিশ আসবে খুলে নামলো তদন্ত হবে বাঘের ছুটে আটকার খা পুলিশের জন্য শক্তি খা চোদ্দ গোষ্ঠী নিয়ে টানাটানি করবে এসে দেখছি এসব বিপদে পড়লাম তুই উঠবো ঝামেলায় জড়িয়ে কাজ নেই চলো আমরা কি করি চলো ও হবে না কাকা বাবু, ঝামেলা আমাদের পর্দা না ফেলে তোমরা কাটতে পারবে না রে। হ্যাঁ সাউলবা কিন্তু ন্যায্য কথা বলেছে তোমরা তো না একটা গায়ের মরম ছিলে থানা পুলিশ কোর্ট কাছারি সবই তোমাদের না থানার তালুকা পুলিশও তোমাদের কত দাম দিবে আমাদের পাত্তাই দেবে না আরে বুড়ো বসে আমাদের ঝামেলা জড়া করে ভাই তোরা যা করবি কর তাতে আমাদের সাহায্য করো বুঝলি না আমরা যাই চল চলো ও এই কিসে? ও সরকারি ভাই কি কিসে? এই লাস্টে আমার বাবা না তো ওই গাদা বংশা করতে বাপ রে মিছি না। একবার একটু দেখতে দাও আরে জ্বালাতন করিস না, না একবার একটু দেখি দাও দাও যা দেখ তোর বাপরে দেখে কোলে করে বাড়িতে নিয়ে যা। দেখ ভালো করে দেখ। কান না কাল্লা বলি কি শোনো ওই পুলিশকে খবর দাও না না কখনো না পুলিশ আসলে কি হাল হয় সে অভিজ্ঞতা আমার আজকে দিন দেব নেবে কাটবে ছিঁড়বে তারপরে বাজারে থেকে সেলাই করবে তারপর সাক্ষী দাও, সাবুত জোগাড় করো, থানায় যাও, কোর্টে হাজিরা দাও, সে আর মোটা হাঙ্গামা। কিন্তু লাশটারে দিয়ে কি করবো সেটা বলবে তো। এক কাজ কর থানা পুলিশ করে লাভ নেই ওটাকে গুরুস্থানে নিয়ে কবর দিয়ে দে তাই ভালো এক কাজ করো এই মরাটা রে যখন তখন দিয়ে দাও ঝামেলা করতে থাকে সেই ভালো আর তাহলে একটু মনে নষ্ট কিন্তু দাখল কামন করবো যে টাকা লাগবে না। হ্যাঁ তাই তো কথা বলবো আমি কাইবা দেখি একটা দুটো তো পুলিশ দিয়ে বাবা বুদ্ধিটা তো খারাপ দিছি কি বলো তা টাকা কথাটা বলবো না, তোর একটা পেপার আছে। বলো তো কি বৃন্দাবন আইন টাইনের কোনো প্যাস্টাস আছে নাকি আইন টেনের প্যাস কি আছে তা মুরুলি বুদ্ধিতে ভাবতে থাকো, আর লাস্টের পাহাড় দাও। আমরা সাদা তুলি যাও চল। আরে দাঁড়া দেখি দাঁড়া, অত তরবর কিসের, অত তরবর কিসের? শোন বাবা, শোন তোর একবার ভেবে দেখ, এই লাস্টার যে তোরা কবর দিবি যদি বেটা হিন্দু হয়, হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো বলেছে একটা গেলি কেন, আরে হিন্দু হলে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেবো। আর যদি মুসলমান হয় হয় কষ্টি মুসলমানের ছেলে পুরাবি বলছো ঠেলা, এই শালা হিন্দু না মুসলমান এটা আপনি কে কবে? আগে তার একটা ফয়সালা কর তারপর কাছে হাতে সমাজে থাকতে গেলে সব আমাদের ভাবতে হয় কি বলো তাহলে এক কাজ, পশু গলু গন্ধ ছড়া আমার পুরাতে নিজে তো ঝামেলা আমি একটা বুদ্ধি দিই, একশো বুদ্ধি দেয়। এক কাজ করো, টস করো, টস। কি বললি? তো এই আমার আধুনিক হ্যাঁ বলো হেড না টেল, কি হবে এটাতে বলে? এটা হলে মুসলমান আর টেল হলে হিন্দু। ভালো কথা, ভালো বুদ্ধি। এটা আমাকে ছাত্র করতে চেয়েছিলে, করি করি। খেট হলে মুসলমান, তেল হলে হিন্দু। মস্করা শুরু করেছিস না বেটা, হিন্দুর মোরা যদি কবরে দিই 14 পুরুষ ঘরকে যাবে, হিন্দুর ছেলে হলে আমি তো সহ্য করবো না। আর মুসলমান হলে ও দোজখে যাবে দেশে অমঙ্গল হবে মুসলমান হয়ে আমি তা সহ্য করব না কথাটা মনে রেখো বৃন্দাবন তুমিও মনে রেখো বড়, আমিও কাউকে ছেড়ে কথা বলবো
শূন্যতে কাজটা করে মুসলমান হওয়া পেটে মারবো, চিতায় তুলবি তো খুন করে ফেলবো। দিদি কামাই গেল শালা জাতের মুখে আমি থুতু দেই। হরিদা হরিদা দেখো দেখো লাস্টার পেটে কেউ টুক টুক করতেছে, নাকে মরিচের দোয়া দিয়ে দেখি। একটা থাপ তোমার তো করতেছ না। আমি একটা বুদ্ধি পাইছি, কাকা বাবু এই বলো তো এই লাস্টারে কি আগে দেখছো? ওই তোদের পুরো থাকো তারপর আমি লাস্টে কিছু বলতে তো শুনেছিলে মোরা কথা বলতে পারলে শুনতে পারতাম। বলো তাহলে পুরো কিন্তু জিজ্ঞাসা করতে হয় মরার আগে বেটা আল্লাহ বলেছিল না হরি ভগবান বলেছিল, এটা ভালো বুদ্ধি বলি। আমাদের হরি ভগবান নাই শুনলে থাকলে কি হবে? বুদ্ধি আছে থাকতেই হবে। হিন্দু সমাজ কাটা শত এই বুদ্ধি ওই বড় ঘর মুসলমানদের হবে কি করে? ভালো পরামর্শ। মুসলমান হলে মরার আগে আল্লাহ হুজুরের নাম নেবেই, আর হিন্দু হলে ওই হরি ভগবান করবে। তাহলে ডাকুন ওই পুরো ঠাকুরকে। পুরোটা আসে তো ভাই একবার ওই ওই সিনাতে বাড়িতে পুজো করছে, তুলে নে মুরুদকে। তাই আমি যাই। ওদের যা কিন্তু যদি পুজো শুরু করে দেয় এম ধরে তাই আনবি মোরা শ্রাদ্ধ হোক আগে তারপর পুজো কর। ইয়ালি তাই আনবো। হিন্দু হোক আর মুসলমান হোক না চাঁদা লাগবে না, চাঁদা লাগবে না। দাদা লাগবে না তো হবে কি করে? এই শালা যদি মুসলমান হয় টাকা দেবে বড় কথা। আর যদি হিন্দু হয় তাহলে টাকা দেবে না টাকা। টাকা দাও টাকা দাও যাতে ঠেলা বাবা দি জাত দিয়ে কুটাকুটি করবার কাজ করে দিবে না। যাত্রা ছেলে খেলা নয়, ওদের মতো ছোট মধ্যে সবাই ভালো চলে। তো আমাদের এক পাও চলে না। কি বলো বলো? আর বড়াই ফলাতে হবে না। এক সন্তানি নামাজ না করিস মুসলমানের ছেলে গো, হতে নিয়ম কিছু মানতেই হয়। বন্ধ হয় তোমরা মানো, আমি লাশ আগলে বসে থাকতে পারবো না। এই যে একটা দিন কামাই গেল কে মজুরি দেবে? দেবে তোমরা? দেবে না। গাছতলা দেখে বসে থাকবে। সফর ভাই এই সব কথা থাকতো এখন। আর থাকবে কি এদের মরুলি বুদ্ধিতে কবেকার ক্ষতি সাধন হয়েছে। দেখো এখন মোরাটাকে নিয়ে তুষারের বাড়ি কোথায় বলায়। আমার কি হইব গো, আমার কইতে যার কি হইব গো, ও কইতে কার বাগো, তুমি আমারে ছাইরা কই গেলা গো, আমারে বিধবা বানাইলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। ও কাকা বাবু সি 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 করতেছে কেন? একটা মরা মানুষ নিয়ে নিজেদের মধ্যে মিশে ছি 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 আমার কি হইব গো, আল্লাহ গো, আমার কইতে ও সাসি, ও সাসি, এবার কান্দাকাটি থামান। আপনি যে সাসারে নিয়ে বাড়িতে যান। শাসিকাম কেরে আমার বয়স কি এই আফিসে বেশি হইতো। আমার কি হইব গো, আল্লাহ গো, আমার কইতে যার কি হইব। আপনি তো মূর্খা বই আছে। এমনি কম আপনি সাসি না পা মূর্খাটা করে। কই কি কই কি আমারে কথা কথা কয় সাসা, ও সাসা আমার কি হইব? এই হিন্দু পুতে আমারে কথা কথা কয় সাসা, সাসা আপনার একটা বিচার করেন, সাসা আপনার একটা বিচার করেন। আমার কি ওই ভদ্রমহিলার পা ধরে তোমার মাপ পেতে হবে। কি বলো বৃন্দাবন? তোমার বিবেচনার উপরে আমি আর কোনোদিন কিছু বলেছি, বিশেষ করে ওই মেয়ে ছেলের বিষয়ে। আমরা কাকা বাবু আরে বোঝেন নাই আপনারা। ও কাউকে ওনার বোঝাটা খুলতে বলেন নাই, খালি চেহারাটা দেখাতে বলছে। মেয়ে ছেলে হচ্ছে আগুনের সাপ, বুঝছো? মেয়ে ছেলে হচ্ছে আগুনের সাপ। তাদের সাথে কথা বলতে গেলে কম করে হলেও 7 বার আগে কথা বলতে হয়। আগুন নিয়ে সাবধানে খেলতে হয়। পায় ধরে মাল চাইতে পারুন না। তাহলে ওই লাশটাকে নিয়ে ভদ্রমহিলা বাড়িতে দিয়ে আসবে তুমি। তা না হয় দিয়ে আসবে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই ভদ্র মহিলা তো যে লাশের চেহারাটাই দেখে নাই, সে কিভাবে বুঝলো এটা তার স্বামী? আমার তো দিছে বাপের চেহারা আমার যেমন লাগতো না।
কত 3 মাস যাবত হেলুলুর দেশ আমি গতকালকে রাইতেই বুঝতে পারলাইছি হে আমারে জায়গা ছাড়া লাগেছে তাইলে আমারে স্বপ্নে দেখা দিছে আমার মা তুসের মা কুদ্দুসের মা তুমি আমার কত জানাতে গেলাই তো আমার কি এটাই আপনার স্বামী শুনেন আর গাইলেন না আপনার স্যার একটু দেখেন আমি প্রাইজ নিই মহিলা এই সুরে কান্দে আর লাশকে ভিক্ষা করে বলো কি এইসব না জেনে বলা এই দুই কদম লেখাপড়া শিখে তুমি একবার লাইফ হয়ে গিয়েছো আপনারা তো আমার বলতেছে আপনাকে করতে চান না তো শালায় লাশ নিয়েও ব্যবসা সে নিশ্চয়ই মরা শুনতে পারে তাড়াতাড়ি আসো হিন্দু মুসলমানের রাত ঠেকাও বাবু যদি চিনতে পারে তাহলে বলতে পারবে যদি না পারে তাহলে কুরুক্ষেত্র তো আছে সে নিশ্চয়ই আল্লাহর একটা কিছু বলতে শুনেছে মরার আগে আল্লাহরই কিছু একটা বলেছে গ্যারান্টি দেওয়া যায় না আমার দাদা একদিন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো কোনো কথা না বলে ভোর একটা আওয়াজ তুলে মরে গেল আল্লাহ বলে কিছুই বলবো না তোর আমার দাদা তার আমার মরণ তার আমার সকাল দুপুর আমার দাদার তুমি ছিল না তার মতো পরহেজগার লোক এই গ্রামে করে দিয়েছিল তিলক ফোটা দিয়ে দমন ফুটানি মারো কাকি সমাব আমি জানি না সবরালি মুখ সামনে কথা বলবি মুখ সামনে কথা বলবি না না বৃন্দাবন কথাটা তুমি ঠিক করো নাই সকলেই দাদা বড় পরহেজগার ছিলেন বড় ইমানদার ছিলেন ও বড় এখন দল পাঠাচ্ছ না তুমি তো সেদিন বলেছিলে এই সবরালিটা ভালো হবে কি করে ও দাদা দাদা কুচুটে লাগছিল এই বৃন্দাবন মিথ্যা বলবে না মুসলমান মনে ফাড়ন ধরবে না ষড়যন্ত্র করবে না কি আমি ফাটল ধরাই আমি 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 ফাটল ধরাই না আমি ষড়যন্ত্র করি মেরেছ কত না আমার সাথে ধর্ম ঘুরাচ্ছি কি বললি বাবু বাচ্চা বাবু আমি ধর্ম ঘুরাচ্ছি চালাল নবসূত্র ইতর বদমাশ খান্নাস তোর এত বড় সাহস মরো আমি রাতে কিন্তু বাবার কুপুত্র হ্যাঁ বেশি কথা বললে হাতে কিন্তু হাড়ি ভাঙবো কি ভাববি চোখ রাঙাবি না চোখ রাঙাবি না আমি তো কিছু বলবো না ওই হিন্দু হয়ে নিয়ে তোমার মস্তামির কথা সেটা কে না জানে তখন শুধু মনে থাকে বলে বেঁচে গিয়েছিলে আর তুই ধর্মপুত্র যুধিষ্ঠির সতী বেহুলা মৃধা শেখের মেয়ের সর্বনাশটা কে করেছিল হ্যাঁ আমি তার চাক্ষুষ প্রমাণ সে কথা কাউকে বলেছি মারহাবা মারহাবা হরি বল তুই সারে লেগেছে রে চালাও চালাও তুই বললে গুতুগুতি সব চিচিং ফা সব চিচিং ফা সব চিচিং ফা ও চাচা ও কাকা জানো না কিন্তু উপর দিকে মারলে থুতু নিজের মুখে পড়ে হ্যাঁ নিজের মুখে পড়ে ওরে
চিনেছো? সেই পাগলটা, কোন পাগলটা? কি নাম, কি জাত? জানি না, আর কোন গায়ে থাকে? তাও জানি না। তোমায় সবাই মনা পাগলা করে ডাকি। আমি যখন গান গাই, মনা পাগলা ধেই ধেই করে নাচতাম। আহারে, বড় কষ্টে ছিল। ময়রা মুক্তি পাইছে, পরমাত্মা ডাইনা নিচে জীবাত্মারে। মনা পাগলা কি হিন্দু, মুসলমান? জানি না, নাম জানে না, জাত জানে না, তাহলে কম্পিউটার গেলে লাভ হলো কি? হ্যাঁ, জাত জাত তরুণীরা সৌদি আল্লাহ ভগবানের কি জাত, এই বৃক্ষ গাছপালা পশু পাখির মধ্যে কয় জাত কি জাত দেখেছো কি এক নজরে? জাত গেল বলে দেখিয়া দোকার খানা। জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না। জাত গেল বলে এখন একটা বুদ্ধি দাও, এটা কি করে দেবো নাকি কবে শশায় চিতায় তুলবো? সমস্যায় ফেলাইলে রে ভাই, চিতায় তুলতে বলে মিয়ারা রাখো, করে দিতে বলে মশাইরা রাখো। তুমি যেটা বলবা সেটাই হবে, বলো দেখি। কি করতে কি কই বুঝতেছি না। সবার চোখে মুখে যাতে আগুন, এই আগুন নেভানোর ক্ষমতা আমার নাই। তো এক কাজ বলো, ময়না পাগলার বুকে জবর জ্বালা, গঙ্গার জলে ভাসাইয়া দাও। গঙ্গার জল যদি তাকে একটু শান্তি দিতে পারে। এইটা ভালো পরামর্শ, এতে তো কার আপত্তি নাই। গঙ্গায় হাড় হাড়ি বললে শিবালোকে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। মুসলমান হলে ওর হাড় হাড় দেখে বেহেশতে যাবে। তুমি আর মধ্যে ভাষা দিও না, তোমার ভাষা এই বড় গঙ্গার ভাষা ভাষা দি। হিন্দুর জোরে গঙ্গায় ভাসাবি, মুসলমানদের ধর্ম ক্ষমতা দিবি না, দেশটাকে হিন্দুস্তান বানাবি। তুমি যে দেশটাকে পাকিস্তান বানাইতে চাও, একটা বেয়ারেস লাস্টে যা শুরু করেছ না মরণ চাচা, তার সহ্যের অতীত। কি করলি সবরালি? মুসলমানের ছেলে হয়ে ওই হিন্দুর সঙ্গে সাথ করছিস, ওই চালার মতো আপন হয়ে গেল। বৃন্দাবন আমি গরিবের সারা করে ছাড়বো, এখানে থাকবে খাবে আর হিন্দুস্তানে বল করবে। তোর এখনো সাহস? জিহাদ, আমি জিহাদ ঘোষণা করলাম, চললাম। হ্যাঁ, চললো মানেটা কি? চললো মানেটা কি? চললো মানেটা কি? চললো মানেটা কি? হ্যাঁ, ওই বড় মুসলমান খাবারতে গেছে, আমিও দেখে দেবো। খবর দাও। হ্যাঁ, কথা বলবো। নন্দী বাবুর খবরটা জানাও, অনেক সহ্য করেছি। আর না, এর একটা ভিড় করতেই হবে। শালা মরা নিয়ে তুই সকলে দাঙ্গা বাঁধিয়ে যাবে, একটা রক্তারক্তি না করে থামবে না। আমি থানা চললাম। এখন যদি থানা পুলিশ করো, ঝামেলা কিন্তু আরো বাড়বে। জাত নিয়ে বজ্জাতি শুরু হয়েছে। জাতের নেশায় সবাই এখন পারবতা। এই সর্বনাশায় নেশার যে বিদ্যে আমার জানা আছে ভাই। এ ঝামেলা সহজে মিটবে না। আমি যাই। তুমি থামো বাবু, মোর একটা ফয়সালা করে যাও। আমি তো চলপটি বাবুর ঝগড়া পুরা নয়, ফয়সালা করতে পারবে না। ওই ঠাকুর এখন সেই ভরসা, উনি নিশ্চয়ই বলাটারে কিছু একটা বলতে পারবেন। আমি একটা বুদ্ধি দিয়ে শুনি। ওই পুরো ঠাকুর যদি কিছু শুনে থাকে তো বাঁচা যায়, আর যদি কিছু শুনে নাই থাকে ওই পুরো ঠাকুরকে যাওয়াটা একটা কিছু বলতে কর। ও ঠাকুর, ও বাবু, তুমি মিথ্যে কথা বলতে শেখাচ্ছ, তোমার 14 গোষ্ঠী কিন্তু নরকে যাবে। তোমার গেলে দাগা যদি ঠেকানো যায় তো 14 পুলিশের সাথে আমিও নরকে যেতে রাজি। তাই কোথেকে? কি হয়েছে? কি হয়েছে? কার বরাবর আছে? ঠাকুর, ওরা তো তুমি মেরেছো। সিয়ারা
হ্যাঁ তোমাকে কিছু বলেছিলাম বই কি মন তোর পোড়া মতো যাও তাড়াতাড়ি আসো তোমার জন্য এই ঝামেলা আটকে রইল তাড়াতাড়ি এসো ভাই ওই দুইগুলো সকল গ্রামের সকলে গরম করে তুলেছে। হিন্দু মুসলমান দুই ভাগ হয়ে গেছে। দাঙ্গা লাগবে, দাঙ্গা 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 আল্লাহু আল্লাহু হরে কৃষ্ণ আল্লাহু আল্লাহ আল্লাহু হরে আল্লাহু হরে আল্লাহু হরে আল্লাহু হরে আল্লাহু ঠিক ঠিক করে বলো মরার আগে আল্লাহর নাম নিয়েছিল নাকি হরে কৃষ্ণ বলেছিল? যাই বলবো ঠাকুর, ওইটা শুনে কিন্তু বলতে হবে। ওইটা শুনেই বলতে হবে। ঠাকুরেরা মিথ্যা বলে না, হিন্দুরা মিথ্যে বলে না। মুসলমানেরা মিথ্যা বলে না। আমাকে নিয়ে টানাটানি কেন? ঠাকুর মরার আগে আল্লাহ রসুল কিছু বলেছিল। আর শোনো, যাই যাই বলো ঠিক করে বলো, তোমার কথার উপরে কিন্তু ফয়সালা। এদিকে শোনো শোনো আমি একটা বুদ্ধি দিই। আল্লাহ বলি কৃষ্ণ ঈশ্বর যা হোক একটা বলে বলো ভাই শোন ভাই শোন সবাই কথা শুনিছে আরে দেবেই তো সারা যাও তো লেসো কানের খোল পরিষ্কার করে বৃন্দাবন কাকা এ সবরনি তুই সামনে কথা বলবি আমি স্পষ্ট শুনলাম সবরলি সাবধান। চোখ রাখবি না একদম চোখ কেড়ে দেবো হ্যাঁ আমি বলেছি আবার বলতেছি আল্লাহ হরি কৃষ্ণ ঈশ্বর যা হোক একটা বলে দাও সারা লাশ পচে গন্ধ বেরোচ্ছে এই তোর কথা মতো হবে না আরাম করা বৃন্দাবন কাকা বেশি বাড়াবাড়ি করবে না মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে হায় হায় মারবে না তোকে মারবে না কে চল শালা বেশি আগুন গরম করবি তো মেরে বড় মারবে দেবো নেড়ে থাকতে এত বড় কথা ক্ষমতা থাকে তো আগে বাড় জিহাদ জয় তাকবীর আল্লাহু আকবার জয় তাকবীর আল্লাহু আকবার হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ও ঠাকুর ঠাকুর তাড়াতাড়ি বলো দাদা আরে যা শুনেছো তাই বলো এই বলছে ছুঁয়েই বলো বাবা বলো আমি গঙ্গা স্নান করিয়া হাতে নারায়ণ নিয়া যেতেছিল এই পথ ধরি হঠাৎ কি যেন পায়ে থাকিল ভয়তে কাঁপিয়া মরি হরি হরি ঠাকুর লক্ষ্মী পেশারি বাদ দিয়ে আসল কথা কও দেখিনি গো গো করিয়া কেহ ধব ছাড়িয়া জগতের দয়া মায়া চরণেতে ঠেলিয়া তারপর নিঃশ্বাস
হিন্দু মুসলমান প্রমাণ হলে তো তোমাদের দাঙ্গা থাকে তাহলে দরকার নাই তো কারো কোনো কথা নেই কি কি বললা না বোকা বোকা আরে চাক্ষুষ প্রমাণ দি এটা একটু দেখলেই তো হয়ে যায় তখনই বলছিলাম পেটটা কেমন টুকটুক করতেছে তোমরা তো কেউ আমার কথা শুনলাই না ঘোর চিন্তা গায়ে ঘোর অমঙ্গল সর্বনাশ আমি নিজে দেখেছি বেটা মনেছে জমানা আসতেছে